I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. Allah has sent His prophets to humanity. Allah has sent His ইসলামী ইতিহাসের প্রাচীন জামে মসজিদ কুফায় হাজির হয়েছি এবং এখানের গুরুত্বপূর্ণ স্থান মেহরাব এবং অন্যান্য মাজার ও পুকুরে ইতিহাস বর্ণনা করার চেষ্টা করেছি। মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের মেহরাব, তিনি এখান থেকেই খুতবা ইরশাদ করতেন, বয়ান ইত্যাদি করতেন। এই মসজিদের সাথে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারও আছে। এই অংশের মধ্যে হানি বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্রয় দিয়েছেন। আমরা সেই স্থান পরিদর্শনে গেলাম যেখানে মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম অবস্থান করতেন। এখন আমরা সমস্ত আধ্যাত্মিক তরিকতের রুহানি ব্যক্তিত্ব অর্থাৎ আমাদের পীর ও মুর্শিদ মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের দরবারে হাজির হয়েছি। মুশকিল কুশা ইয়া আলী, মুশকিল কুশা ইয়া আলী আল মুর্তজা, ইয়া আলী আল মুর্তজা, ইয়া আলী আল মুর্তজা। সূর্যাস্তের সামান্য একটু আগে একটি বিল্ডিং, যেখান থেকে কারবালা, ইমাম হোসাইন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজার দৃশ্য পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। কারবালার কিছু ঘটনা বর্ণনা করার এবং কিছু রেকর্ডিং করার সৌভাগ্য নসিব হয়। কারবালার জমিনে সন্ধ্যার সময় হয়েছে, সূর্যাস্ত যাওয়ার সময়, কিন্তু এখানে এমন এক ঘটনা ঘটেছিল যেদিন আসমানে বিলায়াতের, আমরা বলতে পারি আহলে বায়াতের উজ্জ্বলমান নক্ষত্র, তিনিও এখানে এই ভূখণ্ডের মধ্যে দুনিয়া হতে তিনি পর্দা করেছেন। ওনার জীবনের সূর্য অর্থাৎ জাহেরি হায়াতের সূর্য অস্তমিত হয়েছে, কিন্তু প্রকৃত বিষয় হচ্ছে ইয়াজিদিদের সূর্য ডুবে গেছে। ইমাম হুসাইনের সূর্য তো এখনো আলো দিয়ে যাচ্ছে। কবি বলেছেন, কতলে হুসैन असल में मर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। এটা সেই ময়দান, এটা সেই এলাকা, এখানে সেই বাতাস, এই আসমান, সেই দৃশ্য কিভাবে দেখেছিল যখন আহলে বায়াতের সদস্যরা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। ফোরাত নদী অতি নিকটে, কিন্তু পানি পান করার অনুমতি ছিল না। আলী আসগর তো 6 মাসের শিশু, তার কি অপরাধ ছিল? ওই জালিমরা ওনাকেও শহীদ করে দেয়। আলী আকবর তো যুবক ছিলেন, রসুলের পাকের সাদৃশ্য ছিল, ওনাকেও শহীদ করে দেওয়া হয়। ইমাম হোসাইন বুঝাচ্ছিলেন, এমন জুলুম করো না, তোমরা আল্লাহকে কি উত্তর দেবে? আমি রসুলের পাকের দৌহিত্র, আমি এমন ব্যক্তি যার সম্পর্কে রসুল ইরশাদ করেছেন, হোসাইন জান্নাতি যুবকদের সর্দার, তোমরা প্রিয় নবীকে কিভাবে মুখ দেখাবে? কিন্তু দর্শক, যখন লোভের পর্দা সামনে আসে, যখন ক্ষমতার পর্দা চোখে পড়ে যায়, তখন আপনি ভাবুন কেমন কেমন গুনাহ হতে পারে। আমরা কি ভাবতে পারি যে কালিমা পাঠকারী, নামাজ আদায়কারীরা নবী দহিত্রকে শহীদ করে দিবে, আহলে বায়াতকে শহীদ করে দিবে? আল্লাহ ইমাম হোসাইন, ইমাম আলী মকামের কবরে কোটি কোটি রহমতের বৃষ্টি বর্ষণ করুক। পাশাপাশি আল্লাহ করুক ওনাদের সিরা থেকে আমি আপনি কোরবানি দেওয়া শিখি এবং এমন সহচর্য থেকে বিরত থাকি যা লোভের দিকে নিয়ে যায়। হোক তা সম্পদের মোহ, ক্ষমতার মোহ, গুনাহের বাসনা, ধ্বংস করে দেয় মানুষকে। কারবালা অন্যান্য দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহ পাক এই পবিত্র স্থানের ফয়জান আমাদেরকে নসিব করুক। খুদা ভীরু আলী তুমি, আশিকে রাসূল তুমি, খুদা ভীরু আলী তুমি, আশিকে রাসূল তুমি, তোমার প্রতি রাজি খুদা। অতঃপর আমরা অন্তরে ইমাম হোসাইনের কষ্ট ও চেহারায় ভালোবাসার বহিঃপ্রকাশ করে নবী দহিত্র মাওলা আলী, মুশকিল কুশা, কলিজার টুকরা ইমাম আলী মকাম, ইমাম হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হলাম। আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম। আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন।
করেছেন যিনি পান শাহাদাতের জাম, করেছেন যিনি পান শাহাদাতের জাম, ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম। নিজের মনোবাসনা পেশ করার পর নিগরানি শুরা হৃদয় ভারাক্রান্ত দোয়া করলেন, ইয়া শহীদে কারবালা ফরিয়াদ হ্যায়, নূরে চশমে ফাতিমা ফরিয়াদ হ্যায়। আলী আসগরের ওসিলায় আমাদের বাচ্চাদের উপর দয়া দৃষ্টি দান করো। ইয়া আল্লাহ, সাইয়েদুনা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিলায় আমাদের কন্যাদের প্রতি দয়া দৃষ্টি দান করো। হযরত ইমাম কাসিম, হযরত আলী আকবরের কুরবানির ওসিলায় আমাদের সন্তানের উপর রহমতের দৃষ্টি দান করো। হে আল্লাহ, ইমামে আলী মাকামের বিবিগণের ওসিলায় আমাদের সন্তানদের মায়ের প্রতি রহমতের দৃষ্টি দান করো। ইমাম আলী মাকামের পিতামাতা হযরত মাওলা আলী ও বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ওসিলায় আমাদের মাতা পিতার উপর রহমতের দৃষ্টি দান করো। আমাদের মা বাবার উপর দয়া করুন, আমাদের মা বাবার উপর দয়া করুন। কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা, কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা, এ শহীদে কারবালা ফরিয়াদ জানাই, এ শহীদে কারবালা ফরিয়াদ জানাই। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জালি মুবারকের পেছনে একটি বিশাল বড় সিংহাসনে খুবই আলিশান পদ্ধতিতে উপবিষ্ট আছেন এবং জিয়ারতকারীদের তিনি দেখছেন, জিয়ারতকারীদের কথা শুনছেন, তিনি ভক্তবৃন্দকে দোয়া দিয়ে ধন্য করছেন, তিনি জিয়ারতকারীর ফরিয়াদ আল্লাহ পাকের দরবারে পেশ করছেন। আল্লাহ পাক ইনার সুপারিশের ওসিলায় ইনার দরবারে ফরিয়াদকারীদের তরি পার করে দিবেন। এ শহীদে কারবালা ফরিয়াদ জানাই, মা ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানাই। কারবালা কারবালা এ শহীদে কারবালা, কারবালা কারবালা এ শহীদে কারবালা। প্রিয় নবী দহিদ্র ফরিয়াদ জানাই। রাতের সময় আনুমানিক 2:15 বাজে। আমরা কারবালার স্মৃতি বিজড়িত গলিতে হাঁটছিলাম। যেহেতু কিছুক্ষণ পর আবার নিজেদের দেশে ফিরে যাব, চিন্তা করলাম ইমাম আলী মকামের দরবারে আরো একবার হাজিরি দেওয়া যাক, কারণ রাতের এই সময়ে দিনের তুলনায় জিয়ারতকারীর ভিড় কম থাকে। আলহামদুলিল্লাহ, হাজিরিও হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের আনুমানিক 2:15 বেজে যাচ্ছে। কারবালা মুআল্লার হৃদয় ঘন বাতাস বইছে এবং আমরা আরো একবার ইমাম আলী মকাম, ইমাম আরশ মকাম, ইমাম তৃষ্ণা কাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজিরির জন্য যাচ্ছি। আর অল্প কয়েক ঘন্টা পর আমাদের স্বদেশের উদ্দেশ্যে ফ্লাইট আছে কারবালা থেকে বাগদাদ এয়ারপোর্ট। এরপর এয়ারপোর্ট থেকে আমরা আমাদের দেশের উদ্দেশ্যে রওনা দিব। ইমাম হোসেনের শান দেখুন, যে তিনি যখন ভূমিষ্ঠ হলেন এবং রসুলের পাকের কোলে তুলে দেয়া হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা নিজ জিহ্বায় লাগিয়ে ওনাকে খাইয়েছেন। বরং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাটাই ওনার মুখে প্রবেশ করালেন। অর্থাৎ ওনার জীবনের প্রথম যে খোরাক ছিল সেটি হচ্ছে রসুলের পাকের থুতু মোবারক, প্রিয় নবীর থুতু মোবারক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইনের কদমে আছি এবং ওনার দরবারে হাজিরির জন্য যাচ্ছি এবং ওনার দরবারে ওনার নানাজানের সিরত পেশ করব। ওনার দরবারে ইনশাআল্লাহ আরজ করব যে হুজুর, আপনি তো রসুলের পাকের খুবই প্রিয়, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করুন, রসুলের পাকের নিকট আরজ করুন যেন সত্যিকার আশিক বানিয়ে দেন, আমাদেরকে ওনার গোলামিতে কবুল করে নেন, এবং আপনি তো জান্নাতি যুবকদের সরদার, তো আপনি সুপারিশ করলে আল্লাহর দরবারে আমাদের সুপারিশ করলে, শাফাত করলে জান্নাতে আমাদেরও ডাক পড়ে যাবে। আলা হযরত লিখেছেন, उन दो का सदका जिनको कहा मेरे फूल हैं, कीजे रजा को हश्र में खंदा मिसाले गुल। আল্লাহ পাক ওনার উসিলাই হাশরের ময়দানে ভয়াবহতা থেকে আমাদেরকে হেফাজত করুক এবং আল্লাহ করুক যেন রসুল পাকও রাজি হয়ে যায়, আল্লাহ করিমও যেন রাজি হয়ে যায়। রসুল পাক রাজি হয়ে গেলে আল্লাহও রাজি হয়ে যাবে এবং দহিত্রদের উসিলাই রসুল পাকের দরবারে আরজ করলে অবশ্যই আমাদের প্রতি কৃপা দৃষ্টি করবেন। আসুন তাহলে ইমাম হোসেনের দরবারে হাজির দিই, আপনিও দিদার করুন, অতঃপর দোয়া করবেন ইনশাআল্লাহ।
या हुसैन बिने अली 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 या हुसैन बिने সেই স্থানেরও জিয়ারত করেছি যেখানে ইমাম আলী মোকাম, ইমাম আরশ মোকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দাফন হয়েছে। সেই মাথা, সেই গাল যেখানে রাসূল পাক চুমু খেতেন, সেই গালকে দ্বিখণ্ডিত করে দেয়। এখানে আমি আরেকটি বিষয় জানাচ্ছি, ইমাম হোসাইনের মাথা মোবারকের একটি কারামাত হচ্ছে এই, যখন ওনার মাথা মোবারক বর্ষায় তোলা হয়েছিল তখন মাথা মোবারক বর্ষার উপরেও কোরআন তেলাওয়াত করেছিল। সুতরাং আমাদের জন্য বার্তা হলো, যখন ওনার মাথা দেহ থেকে পৃথক হয়ে তেলাওয়াত করে, আমরা এই জীবনে কেমন কোরআন তেলাওয়াত করি, কতটুকু কোরআন থেকে দূরে, নিজের সম্পর্কে ভাবুন। শায়ের বলেছেন, तिलावत हो तो ऐसी हो, इबादत हो तो ऐसी हो, सरे शब्बीर तो नेज़े पे भी कुरान सुनाता है, सरे शब्बीर तो नेज़े पे भी कुरान सुनाता है। या अली अल मुर्तज़ा, ऐ शिमरे नहीं जालिम, क्या जुल्म किया तूने, प्यासा ही गला काटा, पानी न दिया तूने। ইমাম হুসাইনের দরবারে আছি। রাতে যখন ঈশা পড়ে আপনি ঘুমিয়ে পড়বেন, অতঃপর ফজরের সময়ের আগে চোখ খুলবেন, তখন আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। আচ্ছা, তাহাজ্জুদ পড়া নিয়ে অনেকে কনফিউজ থাকে। তাহাজ্জুদের কোনো সময় নেই। মনে করুন আপনি ঈশা পড়লেন 8টা বাজে, অতঃপর কিছুক্ষণ ঘুমালেন, 9টা বাজে উঠে গেলেন, তখন 9টা বাজেও তাহাজ্জুদ পড়তে পারবেন। অর্থাৎ ফজরের সময় শুরুর আগে আগে তাহাজ্জুদ পড়তে হবে, কিন্তু তাহাজ্জুদের জন্য ঘুমানো জরুরি। অর্থাৎ আপনি ঈশার নামাজ পড়ে ঘুমাবেন, যদিও আপনি বিতির পড়লেন না, আপনি ঈশার ফরজ পড়লেন, এখন ঘুমিয়ে পড়লেন, যখনই চোখ খুললো, যদিও এই 1 মিনিটের জন্য চোখ লাগুক, আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। আমাদের কাফেলার ভাই মাশাআল্লাহ ঈশা পড়ে নিয়েছে এবং এরপর কিছুক্ষণ আরাম করেছেন। এখন রাত 2:45 বাজে। ইমাম হুসাইনের দরবারে আছি। সুবহানাল্লাহ, রসুলের পাকের সুন্নত এবং তাহাজ্জুদের তো সুবহানাল্লাহ অসংখ্য ফজিলত আছে। এই নিয়তে কাফেলার ভাইয়েরা এখন তাহাজ্জুদ আদায় করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমাম হুসাইনের দরবারের ফয়জান নসিব করুক এবং মনে যেসব আকাঙ্ক্ষা পুষে রেখেছি, আল্লাহ এই বিশেষ মুহূর্তের উসিলায়, বিশেষ এই স্থানের উসিলায় আল্লাহ পাক এই বরকতে আমাদের প্রতি দয়া করুক এবং আমাদের মুশকিলাত আসান করুক। या अली अल मुर्तज़ा, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি আমাদের কাফেলার ভাইদের তাহাজ্জুদ পড়ার সৌভাগ্য নসিব হচ্ছে। या हुसैन बिने अली या हुसैन बिने अली या हुसैन बिने अली या फातिमा ज़हरा के प्यारों को सलाम, करबला के जानिसारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम, करबला तेरी बहारों को सलाम, सैयदा ज़ैनब के प्यारों को सलाम, सैयदा ज़ैनब के प्यारों को सलाम, जिसको दोषे नबी पे बिठाया गया, जिसका जन्नत से जोड़ा मंगाया गया, जिसके भाई को जहर पिलाया गया, जिसको तीरों से छलनी कराया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। करबला शहीद তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম, নবী দৌহিত্র তুমি হে শহীদে করবলা, নবী দৌহিত্র। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজিরি হবে। অত্যন্ত মহান ব্যক্তিত্ব। আমরা ইনশাআল্লাহ নিগরানি সূরা থেকে ওনার সম্পর্কে জানবো।
আমি কাল থেকে দেখছিলাম হাজির সাহেব বারবার বলছিলেন যে হযরত হোরের দরবারে যাব। हुर का था जिस वक्त वो फौजे शाम से निकला के देखो यूं निकलते हैं जहन्नम से खुदा वाले के देखो यूं निकलते हैं। Salam be upon the ones who sacrificed their lives at Karbala. Salam be upon the ones who sacrificed their lives at Karbala. Salam be upon the loved ones. ইয়া আরহামার রহিমিন, ইয়া মালিক ও মওলা, ইয়া আল্লাহ, আমাদের হাজিরিকে তোমার দরবারে কবুল করো। ইয়া রব্বে করিম, হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি যেভাবে দয়া করেছো এবং যেভাবে ইয়াজিদি পক্ষ হতে বের করে ইনাকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোরবান হওয়ার সৌভাগ্য দিয়েছো, মাওলা আমাদেরকেও গুনাহের অন্ধকার থেকে বের করে নেকির পথ দেখাও। ইয়া রব্বে করিম, হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় আমাদের সবাইকে নেকির পথে চলা এবং এ পথে স্থায়িত্ব দান করো। আমাদের সবার উপর তোমার বিশেষ দয়া ও রহমত বর্ষণ করো। যারা দোয়ার জন্য বলিয়েছে সবার উপর তোমার খাস রহমত দান করো। ইয়া রব্বে করিম, প্রিয় নবীর ওসিলায় আমাদের এই নগণ্য দোয়া এবং এই পর্যন্ত কৃত দোয়ার প্রতি দয়ার দৃষ্টি দান করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। Be upon the ones who sacrificed their lives at Karbala. এমন মহান মনীষীর দরবারে উপস্থিত হয়েছি যিনাকে আল্লাহ পাক এমন এক সুযোগ নসিব করেছেন, তিনি ইয়াজিদ বাহিনীকে ত্যাগ করে ইমাম হোসেনের কদমে নিজেকে সঁপে দিয়েছেন। দর্শক, এটা এমন এক চমৎকার ডিসিশন ছিল যা ঐতিহাসিক সিদ্ধান্তে পরিণত হয়েছে। এমন এক সময় ছিল যখন হযরত হোর ইমাম হোসেনকে কারবালায় অবরোধ করেছিলেন, ওনার কাফেলা অবরোধ করেছেন, কিন্তু আহলে বায়াতের প্রতি শ্রদ্ধা ছিল। নামাজের সময় ইমাম হোসেনের পেছনে নামাজ আদায় করতেন, ওনার সাথে আদবের সহিত কথা বলতেন এবং ইমাম হোসাইন ওনাকে বলতেন যে আমাদের ফিরে যেতে দিন, কেননা আমাদেরকে কুফাবাসী চিঠি পাঠিয়ে রেখেছেন। হযরত হোর বলতেন যে আমি এটা তো করতে পারবো না, কিন্তু তিনি তেমন কঠোরতা দেখাননি। পরিশেষে সেই সময় আসলো যখন কারবালার দিন ছিল, 10 মুহররমের দিন ছিল এবং ইমাম হোসাইন এই এলান করলেন, কেউ কি আছো যে আহলে বায়াতের জন্য নিজের প্রাণ উৎসর্গ করবে? হযরত হোর ভাবলেন এখনই সিদ্ধান্তের সময়, এবং আমি অনুভব করতে পারলাম ওই দিকে জান্নাত, এদিকে সম্পদ ছিল, এদিকে ক্ষমতা তো ছিল, ইয়াজিদ বাহিনীতে অনেক কিছু ছিল, কিন্তু ইমাম হোসাইন ছিল না। ওইটি ছিল জান্নাতের পথ। একদিক থেকে ঘোড়ায় করে চড়ে ইমাম হোসেনের কদমে পৌঁছলেন এবং গিয়ে প্রথমে ক্ষমা চাইলেন, হুজুর আমি কি ক্ষমা পেতে পারি? তিনি তো দয়ালু, তাই তিনি ক্ষমা করলেন। অতঃপর হযরত হোর ইমাম হোসেনের সৈন্য হয়ে ইয়াজিদিদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। শায়ের কতই না সুন্দর লিখেছেন। ये नारा हुर का था जिस वक्त फौजे शाम से निकला कि देखो यूं निकलते हैं जहन्नम से खुदा वाले। আল্লাহ হযরত হোর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে কোটি কোটি রহমতের বর্ষণ করুক এবং আমাদেরকে গুনাহের অভ্যাস থেকে বেরিয়ে আসার ফয়সালা করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবার এই দরবারে হাজিরকে কবুল করুক এবং ওনার ফয়জান দ্বারা আমাদেরকে ধন্য করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমরা ইরাক থেকে স্বদেশের দিকে সফর শুরু করি। কারবালার হৃদয় ঘন ভূখণ্ড থেকে বের হয়ে নিগরানি শোরা মাদানী কাফেলার ইসলামী ভাইদেরকে সম্পূর্ণ এই সফর সম্পর্কে কিছু মাদানী ফুল প্রদান করলেন, ভালো ভালো নিয়ত করিয়েছেন। বাগদাদের সফর ছিল, আমরা বিভিন্ন শহর ইত্যাদি হয়ে আমরা কারবালা এসে পৌঁছেছি। কারবালা থেকে পুনরায় বাগদাদ এয়ারপোর্টের দিকে আমাদের সফর অব্যাহত আছে। আল্লাহ পাক আমাদের এই সফর কবুল করে নিন এবং আমাদের যেসব ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ পাক সেগুলো ক্ষমা করে দিন। সুযোগ খুঁজেছিলাম আমি, কিন্তু যখন আমার সুযোগ হয়েছে বলে মনে হচ্ছে এখন আমরা সবাই বসে আছি। সবাই যেহেতু একসাথে সফর করেছিলাম, তো স্বাভাবিক যে আমাদের অধিকার একসঙ্গে থাকার সফরে একে অপরের সাথে। তো সর্বপ্রথম আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি, কারণ এই সফরে আমার কারণে, আমার মুখ দ্বারা, আমার যে কোনো আচরণ দ্বারা আপনাদেরকে কোনো ধরনের কষ্ট, মনক্ষুণ্ণতা বা মন ভেঙেছে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমাকে ক্ষমা করে দিন।
আব্দুল হাবিব ভাইও ক্ষমা প্রার্থী হয়েছেন। আমাদের প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সফর কবুল করুন। আমরা যখন সফর শুরু করেছিলাম তখন আমি আরজ করেছিলাম যে আমরা যাদের দরবারে হাজিরি দিতে যাচ্ছি ওনারা নেককার, পরহেজগার, মুত্তাকি, নামাজি, তেলাওয়াতকারী এবং ইনারা দ্বীনের খিদমত করেছেন। মাশাআল্লাহ, ওনারা এমন সম্মান ও মর্যাদা লাভ করেছেন যা কিছু অর্জন হয় সব আল্লাহর রহমতে অর্জন হয়। সুতরাং অনুরোধ রইল, আপনারা ফিরে যাচ্ছেন, নিজ নিজ শহরে চলে যাচ্ছেন। এখন কারবালায় আছি 10 মুহররমের নিয়তে কমপক্ষে 10টি সাপ্তাহিক ইজতেমা, 10টি মাদানী মুযাকারা এবং 10 মাস পর্যন্ত নিয়মিত 3 দিনের মাদানী কাফেলা সফরের নিয়ত যদি সম্ভব হয় তবে অবশ্যই করুন। এবং আমার আপনাদের প্রতি আবার অনুরোধ রইল, যাই হোক না কেন, যাই কিছু হোক না কেন, নামাজ ত্যাগ করবেন না। নামাজ ত্যাগ করা যাবে না। নামাজ পড়ার নিয়ত করে নিন। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব এবং আল্লাহ পাক আমাদের সবাইকে সহি সালামতে রাখুন এবং কল্যাণের সাথে গন্তব্যস্থলে পৌঁছে দিন এবং বিনা হিসাব নিকাশে জান্নাতে আল্লাহ পাক আমাদের সবাইকে প্রবেশাধিকার দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद। अल्लाह ताआलार दान এই দাওয়াত ইসলামী প্রিয় নবী। আল্লাহ পাকের নিকট দোয়া করছি এই সফরকে যেন তার দরবারে কবুল করেন। এই পবিত্র স্থানসমূহে বারবার হাজিরি নসিব করুন। যেসব বুজুর্গান দরবারে হাজিরি হয়েছে আল্লাহ পাক ওনাদের সকলের ফয়েজ আমাদের সবাইকে নসিব করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সব নবী ওলিদের আহলে বাইত ও আসহাবের অসীম করুণা। I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake.